সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার ভিতরে 1 নম্বর আছে মুদমিনুল খামার। আজকে তাকায় দেখেন দেশের ভিতরে, সমাজের ভিতরে তাকায় দেখেন মদ পানের হার কতটুকু আছে, নেশা পানের হার কতটুকু আছে। আজকে ওই যুবক ছোট ছোট পোলাপানটাও হচ্ছে নেশায় জড়িত। ইয়াবা, বাবা, গাঁজা এগুলো না ডললে তাদের ঘুম আসে না। নিজেকে মুসলমানের সন্তান হিসাবে দাবি কিভাবে করবা যে আমি মুসলমান? আজকে কোরআনকে নিয়ে এত অবমাননা বাড়তেছে কেন? নেটে দেখতেছেন না? নেটে দেখতেছেন না কোরআনকে নিয়ে অবমাননা যেভাবে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে কোরআনকে পায়ে দাবতেছে। এই রকমই আপনার চরিত্র হবে যদি আপনি এই সমস্ত খারাপি থেকে না ফিরে আসতে পারেন। উপস্থিতি, আপনি মুসলমান, সবচাইতে জাতির শ্রেষ্ঠ আপনারাই, জগতের শ্রেষ্ঠ মুসলমান, জগতের শ্রেষ্ঠ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার চারিত্রিক গঠনও যেন এটা প্রকাশ পায় যে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। এই জন্য হারাম কাজ থেকে, মুদমিনুল খামার রস থেকে আমরা দূরে সরব। 2 নম্বর বলতেছে ওয়ালা আক্কু, পিতামাতার যারা অবাধ্য। আজকে আমাদের দেশের ভিতরে মনে হয় পিতামাতার অবাধ্য সন্তান নাই, অহরহ ঘরে ঘরের ভিতরে আছে। বাবা একটা কথা বললে তার উল্টা চলে। 3 নম্বর বলতেছে অদায়ুস, যারা গান শুনে। আজকে গান শোনার ভিতরে আমরা 1 নম্বর, গান শোনার ভিতরে আজকে আমরা 1 নম্বর। অদায়ুসের ব্যাখ্যা কয়েকটা আছে, তার ভিতরে একটা আছে গান নিজে শুনে অপরকে শোনাই। আপনি দোকানের ভিতরে টেলিভিশন দিয়ে গান শুনতেছেন, অপরকে শোনাইতেছেন, আপনি দায়ুস। আপনার দোকানে ব্যবসা টিভি ছাড়া হয় না, আপনি দায়ুস। আজকে আপনি ব্যবসা করতেছেন, হালাল জিনিস ব্যবসা, সেটা টিভি ছাড়া আপনার হয় না, কেমনে? বক্স ছাড়া আপনার নাকি ব্যবসা হয় না, কেমনে? সাহাবায়ে কেরামরা মনে হয় বক্স দিয়ে ব্যবসা করতেন, গান বাজনা বাজিয়ে মনে হয় সাহাবায়ে কেরামরা কি ব্যবসা বাণিজ্য করতেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত জিনিস থেকে যদি আপনার বেরিয়ে আসতে না পারি, তাহলে কিয়ামতের দিন ওই যে আমরা তাকাব্বর করতেছি, বড়ত্ব করতেছি দুনিয়ার আসবাবপত্র নিয়ে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আপনার চক্ষুটা বন্ধ হোক, চক্ষু বন্ধ হোক, আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, যে ওই এক জায়গাতে আপনাকে শোয়াইবে। একজন গরিবকে যেই জায়গাতে শোয়াই, একজন ধনীকেও সেই জায়গাতেই শোয়াইবে। কিন্তু নাকি ধনী আর গরিবের জন্য আমরা ভেদাভেদ করি? কোনো ভেদাভেদ নাই। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন।